প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্পঞ্জ ভ্যানিলা কেক তৈরি করার জন্য যে বেসটা প্রথমে তৈরি করতে হয় সেটা কিন্তু একদম পারফেক্ট হতে হয়। আর আজকে একদম পারফেক্ট স্পঞ্জ ভ্যানিলা কেক তৈরির বেস কিভাবে তৈরি করব সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর স্টেপ টু স্টেপ যদি আপনি ফলো করেন এবং সকল উপকরণগুলো সঠিক পরিমাপে দেন তাহলে কিন্তু আপনিও পারফেক্ট স্পঞ্জ ভ্যানিলা কেক তৈরি করার জন্য এই বেসটা খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি 1.5 পাউন্ড কেক তৈরি করব। তার জন্য 3টা ডিম নিয়েছি। আর ডিমের কুসুমগুলো প্রথমে উঠিয়ে রেখেছিলাম। এখন সাদা অংশটা 1 মিনিটের মতো বিট করে নেব। খুব ভালো করে বিট করতে হবে আর এই সময়ে কিন্তু লো হিটে রাখতে হবে। ভালো করে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1.5 পাউন্ডের জন্য হাফ কাপ চিনি ব্যবহার করব। চিনিটা একেবারে ব্যবহার করব না, এটা আমি 3 ধাপে ব্যবহার করব। তাই অল্প অল্প করে আমি বিট করে নিচ্ছি। লাস্ট স্টেপে চিনিটুকু দিয়ে আবারও খুব ভালো করে আমি বিট করে নিলাম। 3 টেবিল চামচ দিয়ে দিব আমি রেগুলার সয়াবিন তেল। এখানে যদি আপনি 1 পাউন্ড কেক তৈরি করেন তার জন্য 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। এখন এই তেলটা দিয়ে এর মধ্যে সামান্য 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে ডিমের কুসুম। এখন খুব ভালো করে আবারও বিট করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট বিট করলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে এই কেকটা তৈরি করার জন্য ব্যাটার। এই যে দেখুন, আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি। এখন শুকনো উপকরণটা ব্যবহার করব। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। যদি আপনারা 1 পাউন্ড কেক তৈরি করেন তাহলে হাফ কাপ নিলেই হবে। আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে বেকিং পাউডার। এই উপকরণগুলোও কিন্তু একেবারে চেলে দেবেন না, এটা 2 থেকে 3 বারে চেলে চেলে মিশিয়ে নেবেন। আর স্প্যাচুলা কিন্তু এরকম একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশাতে হবে, না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি আবারও কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আর ভ্যানিলা কেক তৈরি করার জন্য এই বেসটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ। অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। লাস্ট স্টেপে ময়দাটা দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে এর ফোমটা নষ্ট না হয়। তৈরি করা খুবই সহজ যদি পরিমাণ জানা যায়, তাহলে আপনিও কিন্তু সঠিক পরিমাপগুলো দেখে তৈরি করে নেবেন। এখানে আমি একটা লাভ শেপের মোল্ড নিয়েছি আর নিচে একটা পেপার দিয়ে তার উপরে তেল ব্রাশ করে দিয়েছিলাম আগে থেকেই। এখন এই ব্যাটারটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। আর আজকে আমি চুলায় বেক করব। হালকা একটু ট্যাপ করে দিলাম যাতে করে কোনো বাবলস ক্রিয়েট না হয়। একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আগেই আমি একটু হিট করে নিয়েছি। এরপরে আমি এই মোল্ডটা এর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্র একেবারে অফ করে দিতে হবে। এটা আমার 40 মিনিট লেগেছে বেক হতে। 40 মিনিট পরে কিন্তু একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জ হয়েছে। আর আমি এরপরে কেটে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা কিন্তু একদম সহজ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। এরপরে আপনারা চাইলে আমি কেক ডেকোরেশনের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে চুলায় তৈরি করেছি, তাতে কি একদম পারফেক্ট মনে হচ্ছে। এটা কিন্তু চুলায় তৈরি করা না, এটা মনে হচ্ছে ইলেকট্রিক্যাল ওভেনেই আমি তৈরি করেছি, এতটা পারফেক্ট হয়েছে। কতটা স্পঞ্জ হয়েছে দেখুন বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। কতটুকু স্পঞ্জ হয়েছে তা আমি দেখিয়ে দিলাম, আপনারাও দেখে বুঝতে পারছেন একদম স্পঞ্জ হয়েছে। আর এইভাবে স্পঞ্জ কেক যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ডেকোরেশন করে কেকটা তৈরি করতে পারবেন এবং খেতেও হবে অসাধারণ। আর কেকের কিন্তু বেসটাই হচ্ছে সব থেকে মেন। আপনি যদি বেসটা ঠিক মতো তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার যে কোনো ডিজাইনই থাক না কেন কেক খেতে অসাধারণ লাগবে। আমি স্লাইস করেও আপনাদের সাথে শেয়ার করছি। একদম পারফেক্ট স্পঞ্জ কেক আমার তৈরি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।